হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম আধা কাপ। তেলটা গরম করে মাছটা আমি হলুদ মরিচ মেখে লবণ মেখে দিয়ে দিলাম। দিয়ে এই মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি আলু বটবটি এবং কুচি যে ছোট ছোট ডাঁটা পাওয়া যায় সেই ডাঁটা নিয়েছি। নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি একটি আলু ব্যবহার করেছি। মাছটাকে আমি উল্টিয়ে দিলাম। মাছটা আমি খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ। তারপরে এখানে প্রায় 10টির মতো কাঁচামরিচ দিয়েছি। যখন এরকম হালকা ভাজা হবে তখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে খুব সুন্দর করে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়েছি এই জন্য যে এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। কাঁচামরিচটা কিন্তু ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের ঝালটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। তারপরে এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। মশলা যতটুকু খাবেন ততটুকু ব্যবহার করবেন। আমার কাছে মনে হচ্ছে মশলা অল্প করে ব্যবহার করলেই তরকারির স্বাদটা বেশি আসে। যখন এরকম কষানো হবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোটা দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে দেব। এভাবে কিন্তু বাসায় চাইলে ট্রাই করতে পারেন। খুবই মজা হয়েছিল এই তরকারিটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে যাচ্ছে। আমি এখন এবার ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু আমি এটা পোড়া পোড়া করে ফেলেছিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চারপাশ থেকে সাজিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দিয়ে তারপরে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে উঠিয়ে নেব। আশা করছি ঝটপট রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, কারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। কারণ আমার বাসায় তৈরি করেছি, এটা কিন্তু সবাই খেয়েছিল, বাচ্চা থেকে বড় সবাই মজা করে এটা তরকারিটা খেয়েছিল। খুবই মজা হয়েছিল। চাইলে কিন্তু এটা ঝটপট সবাই তৈরি করতে পারেন। যারা ব্যাচেলার আছে তারা তো অবশ্যই ঝটপট এটা তৈরি করে ফেলতে পারেন। গরম ভাতের সাথে অসম্ভব মজা হয়েছিল। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।